السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমার ধারাবাহিক অনুষ্ঠান আহলে বাইতের মোহাব্বত দেখছেন এবং দেখবেন, সবাইকে আজ 12তম পর্বে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আমরা যে হাদিস নিয়ে আলোচনা করব, আল হাদিসুস সালিসু ওয়াল 20, 23 নম্বর হাদিস। أخرج البزار عن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إني مقبوض وإني قد تركت فيكم الثقلين يعني كتاب الله وأهل بيتي وإنكم لن تضلوا بعدهما। ইমাম বাজ্জার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহসা আমি তোমাদের থেকে বিদায় নিতে যাচ্ছি। আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হলো আল্লাহর কিতাব, আরেকটি হলো আমার আহলে বাইত। যদি তোমরা তা আঁকড়ে ধরো তবে তোমরা কখনো গুমরাহ হবে না, বিচ্ছিন্ন হবে না। সুবহানাল্লাহ। আল হাদিসুর রাবিউ ওয়াল 20, 24 নম্বর হাদিস। أخرج البزار عن عبد الله بن الزبير رضي الله عنهما أن النبي صلى الله عليه وآله وسلم قال مثل أهل بيتي مثل سفينة نوح من ركبها نجا ومن تركها غرق। ইমাম বাজ্জার হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। যে এতে আরোহণ করবে অর্থাৎ আহলে বাইতের সাথে থাকবে সে নাজাত পাবে, আর যে ত্যাগ করবে অর্থাৎ আহলে বাইত থেকে দূরে থাকবে সে ডুবে যাবে। সম্মানিত সুধী, এই দুই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে আমার আহলে বাইতের সাথে তোমরা থাকো, আহলে বাইতের প্রতি মহব্বত রাখো। কেননা যদি আহলে বাইতের প্রতি মহব্বত তোমরা রাখো, তাহলে অন্য হাদিসে আল্লাহ হাবিব বলেছেন, তাহলে কাল কিয়ামতের দিন আমার আহলে বাইতের শাফায়াতে তোমরা জান্নাতি হতে পারবে। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত আমাদের এই জিন্দেগিতে যত আমল করি, এই আমল কবুল হবে কিনা সেটাও আমরা জানি না, কিন্তু যদি আমরা আহলে বাইতের মহব্বত অন্তরে নিয়ে আমরা কবরে যেতে পারি, তাহলে আল্লাহর হাবিব গ্যারান্টি দিয়েছেন যে আমার আহলে বাইতের শাফায়াতে তোমরা নিঃসন্দেহে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আহলে বাইতের মহব্বত অন্তরে নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।